আহমেদাবাদে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের মেঘানীনগরে এয়ার ইন্ডিয়া বিমান ভেঙে পড়েছে। 5 মিনিট আগে যে মানুষগুলো ঝলমলে মন নিয়ে বিমানে চেপে বসেছিল, ঠিক তার 5 মিনিট পরেই তাদের ঝলসানো দেহ, কাটা মুন্ডু, এমনকি হাত পা ছিন্ন ভিন্ন অবস্থায় মিলল মেঘানীনগরের বিজে মেডিকেল কলেজে ইউজি হস্টেলে মেসের আশেপাশে চত্বরে। মৃত্যু হয়েছে বলেই আশঙ্কা। প্রাথমিকভাবে জানা গিয়েছে বিমানবন্দরের খুবই কাছেই উড়ানটি যেহেতু ভেঙে পড়েছে, তাই 242 জন ছিলেন বিমানটিতে, জানিয়েছেন গুজরাট পুলিশ। আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, পুলিশ 11 আসনের একজনকে উদ্ধার করেছে। কতজনের মৃত্যু হয়েছে এখনই কিছু বলতে পারছি না। যেহেতু জনবসতিপূর্ণ এলাকায় বিমানটি ভেঙে পড়েছে, তাই মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আহমেদাবাদে এই ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়েই গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলেছেন বিমান দুর্ঘটনা নিয়ে। কেন্দ্র সরকারের তরফে সমস্ত রকম সহায়তারও আশ্বাস দিয়েছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুর 1:10 নাগাদ আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল বিমানটি। টেক অফের খানিকক্ষণের মধ্যেই দুর্ঘটনা কবলে পড়ে যায় AI-171 বিমান। উড়ান সংস্থার তরফেও খতিয়ে দেখা হচ্ছে গোটা ঘটনা। ডিজিএসের তরফে জানানো হয়েছে বিমান চালানোর দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল। আহমেদাবাদ থেকে টেক অফের খানিকক্ষণ পরেই বিমানটি যেহেতু ভেঙে পড়ে, তাই 2 পাইলট, 10 কেবিন ক্রু সহ মোট 242 জন ছিলেন ওই বিমানে। যাত্রীদের মধ্যে কে কোন দেশে ছিলেন জানানো হয়েছে তাও। বিমান সংস্থা জানিয়েছে ওই বিমানে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 1 জন কানাডিয়ান এবং 7 জন পর্তুগিজ ছিলেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই টাটা চেয়ারম্যান এন চন্দ্রশেখর বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানান। এই একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, আমাদের প্রাথমিক লক্ষ্য হলো ক্ষতিগ্রস্ত সকল মানুষ এবং তাদের পরিবারকে সহায়তা করা। আমরা ঘটনাস্থলে জরুরি প্রতিক্রিয়া দলগুলিকে সহায়তা করার জন্য এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সকল সহায়তার জন্য আমরা আয়ত্তের মধ্যে সব কিছু করছি। রিপোর্টিং বাই অয়নদীপ, নিউজ প্রকৃতি, আহমেদাবাদ।